ঘর থেকে বের হয়েও যেন বের হচ্ছে না, কেমন যেন সন্দেহ করছে আমায়। যাক, এক পর্যায়ে বের করিয়ে দরজা লাগিয়ে দিলাম। প্রাকৃতিক দৃশ্য দেখতে বারান্দায় যাই। হঠাৎ দেখি কি যেন ঢাকা বলটির মধ্যে। আরে এখানে কি? দাঁড়াও তো দেখি। ওরে, বাচ্চাগুলো দেখি ঘুমাচ্ছে। তাই তো বলি, মা বিড়ালটি বের হওয়ার সময় আমার দিকে কেন সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছিল। দাঁড়া, এবার তোদের মার সন্দেহ আমি এখন বাস্তবে রূপ নেওয়াচ্ছি। এই বলে বারান্দা থেকে বের হয়ে জগ ভর্তি পানি নিলাম। প্রায় বারান্দাতে ঢুকি, কিন্তু কেন জানি মায়া লেগে গেল। পানি ঢেলে দিব, এতে প্রাণীগুলো কষ্ট পাবে। না না, থাক, এগুলো করা যাবে না। সাব্বাস বেটা। এরপর জলাশয় রেখে জল কামান নেই। একদমই যে করা যাবে না বিষয়টা তো সেরকম মোটেও নয়। চিটিং করতা হ্যায় তু। দাঁড়া, এবার দেখাচ্ছি মজা তোদের। এটা মূলত তাদের মার আমার প্রতি সন্দেহের শাস্তি। শীতের মধ্যে গা কম্বল দিয়ে কি ঘুম না? এই নে, কেমন লাগছে এবার? আরো নে, আরো নে, আরো নে। না না, ভিতরের গুলোকে দেওয়া যাচ্ছে না, এবার সকলের ভাগে পড়বে। এই নে, এই নে। বড় হারামি হো বেটা। এই এই, তুই ভাগছিস কোথায়? দাঁড়া, তোকেও দিচ্ছি। তোমরা চিন্তা করো না, তোমাদেরকে আরো দিচ্ছি। এই নাও, এই নাও, আরো নাও। থাক, তাদের এবার একটু ঘুমাতে দিই। এতটাও নির্দয় হওয়া ঠিক না। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এরপর তাদের উপর চাদর বিছিয়ে দিয়ে সুন্দরভাবে ঘুমের ব্যবস্থা করে দিলাম। টাটা।